হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন। কারণ আমার শরীরটা তেমন ভালো না। আজকে গিয়েছিলাম হসপিটালে পান্থপথ স্কয়ার হসপিটালে। তো জানি না কি হইছে, আমাদের ফ্যামিলিতে একজনের পর একজন খালি অসুস্থই হইতাছে। আজকে ২ জায়গায় ২ টা হসপিটালে গেছি। ১ম এ গেছি পান্থপথ স্কয়ারে। ওই জায়গায় আমার ডক্টর ছিল। তো ওইখান থেকে আবার সোজা আসি শাহবাগে বারডেমে। বারডেমে আবার আমার আব্বুর ডক্টর ছিল। তো ওই জায়গায় যেয়ে আবার আব্বুর দেখালাম ডাক্তার। তো আমি ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে সোজা যাইতেছিলাম ওষুধ কেনার উদ্দেশ্যে। কারণ ডাক্তার বলে দিছে যে আমাকে যে কোম্পানির ওষুধগুলা লিখছে, ওই ওষুধগুলা লাজ ফার্মা ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। তো ভাবতেছি ডেমরাতে কোথাও লাজ ফার্মা আছে কিনা আমার জানা নাই। তো ওইখান থেকেই সবগুলা ওষুধ নিয়ে নেব। তারপর তাড়াহুড়ো করে নিচে নেমে আসি। নিচে নেমে আইসা লার্জ ফার্মাটা খুঁজতেছিলাম। কারণ আমি ওইদিকে তেমন কোনো কিছু চিনি না। গেছি এই ১ম বার। তো যেহেতু আমার আবার আরেকটা হসপিটালে যাইতে হইব আমার আব্বুর নিয়া। তো আমার যেহেতু তাড়াহুড়া, আমি রিকশাওয়ালা মামারে বলি যে সামনে লার্জ ফার্মার সামনে নিয়ে নামাই দিয়েন সামনে মোচড়ে। তো আমাদের বাংলাদেশের কি অবস্থা যে আমার আব্বা মুরুব্বি মানুষ, তো হাইটা যাবো। এজন্য রিকশাওয়ালারে বলছি। মামা বলে যে হিন থেকে সামনে মোচড়ে যাবে ৫০ টাকা দিতে। ১০ টাকার ভাড়া ৫০ টাকা। তো পরে আর কি করার, যেহেতু মুরব্বি মানুষ অসুস্থ, পরে ওনারে নিয়ে যাই। তারপর তাড়াতাড়ি করে ওষুধগুলা কিনে তারপরে আবার সিএনজি নিয়ে রওনা হই শাহবাগের উদ্দেশ্যে। তারপর শাহবাগে আব্বুর ডাক্তার দেখাই। ডাক্তার দেখানোর পরে তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যাতে আমাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। তো যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।